রব্বুল আলামিন পবিত্র কোরআনে যা কিছু বলেছেন সবগুলিকে সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। এর চেয়ে সংক্ষিপ্ত কোনো পরিচয় ঈমানের আমি খুঁজে পাই না। ঈমানের সবচেয়ে বড় সংক্ষিপ্ত পরিচয় হলো আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন সব সঠিক বলেছেন। কেউ যদি কোরআনের কোনো কথাকে বেঠিক মনে করে তাহলে তার ঈমান থাকবে না, অথবা কেউ যদি কোরআনের কোনো কথাকে সঠিক না বেঠিক সেই ব্যাপারে সন্দেহ পোষণ করে তবুও তার ঈমান থাকবে না। নিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন সঠিক বলেছেন, সত্য বলেছেন। এই বিশ্বাসটার নামই ঈমান। যার অন্তরে বিশ্বাসটা তাকে কোরআনের ভাষায় এক বচনে মুমিন, বহু বচনে মুমিনুন বলা হয়, মুমিনিন বলা হয়। বুঝে থাকলে আমি আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন যে আপনারা প্রত্যেকেই মুমিন। কেন? আপনারা কোরআনের সব কথা বিশ্বাস করেন। নাকি কেউ কোরআনের কোনো কথায় সন্দেহ করেন? না। তাহলে আপনারা সকলেই মুমিন। তারপরে আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, আমল ভালো করে। এবার আমরা বোঝার চেষ্টা করি নেক আমল বা ভালো আমল বলতে কি বোঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নিজে অথবা রাসূলের মাধ্যমে বান্দাদেরকে কিছু কাজের আদেশ করেছেন আর কিছু কাজের উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ নিজে অথবা তার রাসূলের মাধ্যমে বান্দাদেরকে যেসব কাজের আদেশ করেছেন এবং যেসব কাজের উৎসাহ প্রদান করেছেন এই কাজগুলির নাম নেক আমল, এইগুলির নাম ভালো কাজ। যেমন ধরেন 5 বেলা নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনে সরাসরি আদেশ করেছেন। রমজান মাসে রোজা রাখার কথা আল্লাহ কোরআনে আদেশ করেছেন। আপনার কাছ থেকে কেউ যদি টাকা পয়সা বা কোনো জিনিসপত্র ধার নিয়ে পরিশোধ করতে অক্ষম হয়ে পড়ে, তাহলে আল্লাহ কোরআনে আপনাকে তাকে মাফ করার জন্য উৎসাহ প্রদান করেছে। আমার প্রাপক, আমার প্রাপ্য পরিশোধ করতে অক্ষম, কাজেই আমি যদি তার অক্ষমতার প্রতি লক্ষ্য করে সদয় হয়ে তাকে মাফ করে দিই, আমার কথা বুঝে থাকলে বলুন, মাফ করে দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন না উৎসাহ প্রদান করেছেন? উৎসাহ প্রদান করেছেন। এভাবে আল্লাহ যত কাজের আদেশ করেছেন সবগুলির নাম ভালো কাজ, নেক আমল। আর আল্লাহ যত কাজের উৎসাহ প্রদান করেছেন সেগুলিও ভালো কাজ, নেক আমল। আলোচ্য আয়াতে আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, নেক আমল করে, তাহলে সেই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। কোন মানুষ বলতেই তো নারী পুরুষ উভয়কেই বোঝায়। আপনারা মানুষ বলতে শুধু পুরুষ বলেন বুঝেন না শুধু নারী বুঝেন? উভয়টাই বুঝেন। কোন মানুষ বলতেই তো নারী পুরুষ উভয়কেই বোঝায়, কিন্তু তারপরও আল্লাহ পুরুষ এবং নারী আলাদাভাবে উল্লেখ করলেন কেন? একথা বুঝাবার জন্য যে নারী পুরুষের মধ্যে সংসারের কাজেও কিছু পার্থক্য আছে, ধর্মের কাজেও পার্থক্য আছে।
কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ সমান, এটা বোঝাবার জন্য পুরুষ হোক অথবা নারী হোক কথাটা পৃথকভাবে আল্লাহ উল্লেখ করে দিয়েছে। তাহলে সংসারের বিভিন্ন কাজে নারী পুরুষের মধ্যে ব্যবধান আছে। ধর্মের বিভিন্ন কাজে নারী পুরুষের মধ্যে ব্যবধান আছে। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় কোনো ব্যবধান নাই, পুরস্কার পাবে সমান। এর দু একটা উদাহরণ শুনুন। জুমার নামাজ পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব নয়। পাঁচ বেলার নামাজ এবং তারাবিহের নামাজ জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। মসজিদে গিয়ে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। তাইলে বিধানগুলি কি উভয়ের বেলায় সমান না ব্যবধান? ব্যবধান। এক মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলো যে, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আপনার অনুমতি সাপেক্ষে আপনি ইমাম হয়ে যখন মদিনা শরীফের মসজিদে জামাত পরিচালনা করেন সেই জামাতে শরীক হতে চাই। রাসূলের ইমামতিতে মদিনা শরীফের মসজিদে যে জামাত চলে ওই জামাতে শরীক হওয়ার জন্য মহিলাটি রাসূলের কাছে অনুমতি দেন। কারণ মদিনা শরীফের জামাতে শরীক হলে এক রাকাতে 50,000 রাকাতের সমান দ্রব্য হয়। এই